আপনারা জানেন আমাদের রাজ্য সরকার প্রত্যেক মাসে যে সমস্ত মহিলাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে ওদের 1000 টাকা এবং 1200 টাকা করে লক্ষ্মী ভান্ডারে টাকা প্রদান করে। তো যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, ব্লকে বা মমতা ব্যানার্জির ডাইরেক্ট ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠিয়েছিল বা দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিল, ওদের জন্য খুবই খুশির খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল ওদের ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা ওদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে এবং কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের নতুন অ্যাপ্লিকেশনের টাকা আপনি পাবেন কি পাবেন না। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আসব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি, ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন, তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে, সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়, এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবেরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তরণ সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে। মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে। লক্ষ্মী ভান্ডারটা অটোমেটিক কনভার্ট হয়ে বিধবা ভাতা পড়ে থাকে, মানে লক্ষ্মী ভান্ডারটা অটোমেটিক কনভার্ট হয়ে লাগে বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে। 50% দিলে ওরা 50% দেয়, কখনো দেয় কখনো দেয় না। যেমন আবাসের টাকা বন্ধ, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না। নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু 40% টাকা আমাদের দিতে হয়। ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর ঘর মে জল দিয়া, 75% খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে, মনে রাখবেন। কিন্তু পিএইচির কাজটা 16 চলছে বলে আমরা একটা মিটিং করতে, আমি সিএসকে বলেছি অলরেডি, আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও।
দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি তোমাদের টাইম দেবো 1.5 বছর, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে। তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে, জল পৌঁছায়নি, এই কমপ্লেন আমার কাছে আছে। ফার্স্ট টু সলভ দিস, তারপর আমি আবার জমি কিনে দেবো। জমি তো আমার টাকায় কিনতে হয়, মেনটেনেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয়। সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে, এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার 1। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন, এবং এটাতে যদি 600 কোটি টাকা যুক্ত আসে, তার মানে কি 48,490 কোটি টাকা পেয়েছেন, এবং আরো যদি 600 কোটি টাকা যুক্ত হয় 625, তার মানে এটা হবে 2 কোটি, সরি, তার মানে এটা হবে 54,000, 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়? লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাই তো 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। প্রধানমন্ত্রীর বাড়ি, পাকা বাড়ি পাবে কোত্থেকে গরিব লোক? স্মার্টফোন থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, নানা রকম ক্রাইটেরিয়া আছে। আমাদের ক্রাইটেরিয়া একটাই, গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের প্রয়োজন আছে। সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে, বলে দেয় 3 একর জমি থাকলে। বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার 3 একর জমি আছে? 3 একর জমি মানে কি? 1 একরে সম্ভবত 18 বিঘে বা 19 বিঘে, 3 বিঘে। আর 3 বিঘে মানে 1 বিঘেতে 19 কাঠা না 20 কাঠা, 20 কাঠা, 20 কাঠায় 1 বিঘে, তার মানে 60 কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা। আমাদের কিন্তু তা নয়, আমাদের 1 কাঠা জমি থাকলেও সে 4,000 টাকা পাবে, আর 1 একর জমি থাকলে সে বছরে 10,000 টাকা পাবে। এই হচ্ছে পার্থক্যটা, বুঝে যান। এবং আমাদের বর্গাদাররাও পায়, অন্য কেউ নয়, অন্য কোনো রাজ্যে হয় না। তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। ডিসেম্বর মাসে আপনি পেয়ে যাবেন, নতুন যারা থেকে শুরু হয়ে যাবে দেওয়া। শুধু কৃষকদের টাকাটা, যেহেতু 2টো জেলা বাকি আছে সার্ভে করা, গ্রামীণ আবাস যোজনার, ওই 2টো সার্ভে করে দিয়ে দেবে। বাদ বাকি যেটা আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা, আচ্ছা ওটা আমি পরে আসছি। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর, কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স, বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না, এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে। লক্ষ্মী ভান্ডারটা অটোমেটিক কনভার্ট হয়ে কিন্তু এর বিধবা ভাতায় কনভার্ট হয়। লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলা। লক্ষ্মী ভান্ডারটা অটোমেটিক কনভার্ট হয়ে বার্ধক্য ভাতায় চলে আসবে। 43,000 আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না। স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয়
2450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে, এইটা 3000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে, এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই, ডিসেবিলিটি পেনশন। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন, যা প্রায় 900 কোটি টাকা ব্যয় করে বছরে। তো আপনারা শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, যে নতুন লক্ষ্মী ভান্ডার বা বিধবা ভাতা এগুলো নিয়ে শুনলেন। তো আপনার লক্ষ্মী ভান্ডার যে নতুন অ্যাপ্লিকেশন করেছেন, আপনার আসবে কি আসবে না, আপনি কিভাবে চেক করবেন, ওর স্ট্যাটাস কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনি ফোনে করছেন, আপনি ফোনে ক্রোম ব্রাউজার খুলে ওকে ডেস্কটপ সাইটে করে নেবেন। তো আপনি কি করবেন, আপনি প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আছে, তো আমি কি করবো, এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে সার্চ বারে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। আমি এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনি টাইপ করে দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, লক্ষ্মী ভান্ডারের পোর্টাল চলে আসবে। এখানে আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। আপনি যদি ফোনে করছেন, অবশ্যই আপনি ফোনে আপনার ডেস্কটপ সাইট করে নেবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে একটু লোডিং নেওয়ার পর। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, মানে আপনি কি দিয়ে সার্চ করতে পারবেন ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে আইডিটা আপনাকে দিয়েছিল, অ্যাকনোলেজমেন্ট কপিটি দিয়েছিল, ওতে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকে। ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনি এখানে সার্চ করতে পারবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। আপনি যে মোবাইল নাম্বারটি লক্ষ্মী ভান্ডার দেওয়ার সময় জমা দিয়েছিলেন, ও মোবাইল নাম্বারটা দিয়েও আপনি সার্চ করতে পারবেন। তারপর আধার কার্ডের নাম্বার, মানে যদি আপনি আধার কার্ড জমা দিয়েছিলেন, তো আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। তারপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনি যদি আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। তো আপনার কাছে যেটা থাকবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়ার অপশন আছে, মোবাইল নাম্বার। তো আপনি কি করবেন, আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন, তো এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন, তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি। তো আমি কি করবো, এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেবো। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে পারবেন, তো আপনি এই ক্যাপচারটি ফিল করে দিয়ে দেবেন যদি আপনার কাছে যে ক্যাপচারটি আসবে। আর যদি বুঝতে না পারবেন, তাহলে এখানে রিপ্লেসের অপশন আছে, আপনি এখান থেকে ক্যাপচার রিপ্লেসও করতে পারবেন। তো যেমন আমি এই ক্যাপচারটি বুঝতে পারছি, তো আমি এই ক্যাপচারটি এখানে এন্টার করে দেবো। ক্যাপচারটি এন্টার করার পর এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম, মানে আপনি যার অ্যাপ্লিকেশন করেছেন, যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেছেন, আমি আপনাকে এটা নতুন অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছি, নতুন যে অ্যাপ্লিকেশন করেছে ওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাচ্ছি। তো ভিডিওটি আপনি পুরোটা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই রিকোয়েস্ট করছি আপনি ভিডিওটা পুরো দেখবেন। তো এই নামটি এখানে দেখাবে, তারপর বেনিফিশিয়ারি আইডি এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন,
আপনার যে নাম থাকবে ওই নামের জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে দেখাবে আপনি যে নতুন অ্যাপ্লিকেশন করেছেন, আপনি টাকা একবারও পাননি। যদি আপনার নতুন অ্যাপ্লিকেশন যদি করেছেন, আপনার অ্যাপ্রুভ যদি হয়েছে, আপনার ডিসেম্বর মাসে যদি টাকা দেবে, তাহলে আপনাকে এখানে দেখাবে মান্থ দেখাবে কোন মাসে আপনার টাকা আপনার ঢুকবে, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3টা সংখ্যা দেখাবে। এবার আপনি কোন ব্যাংক দিয়েছেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আইএফএসসি কোডও দেখাবে। এবার আপনার এখানে মাস দেখাবে ডিসেম্বর মাস, তারপর আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, পেমেন্ট আন্ডার প্রসেস। তো আপনার অবশ্যই যদি এরকম দেখায় তাহলে আপনি ডিসেম্বর মাসে অবশ্যই টাকা পাবেন। আর এটা মনে রাখবেন, আমি আপনাদেরকে নতুন যে অ্যাপ্লিকেশন করেছে ওর স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। যে পুরাতন যার অ্যাপ্লিকেশন করেছিল ওর এখানে আগে থেকে যে টাকা পেয়েছে ওর স্ট্যাটাস পুরো এখানে দেখাবে। তো যার নতুন প্রথমে ওর এখানে ডিসেম্বর মাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস পেমেন্ট দেখাবে। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন। যদি আপনার পেমেন্ট আসবে তাহলে আন্ডার প্রসেস এখানে আপনাকে দেখিয়ে দেবে যদি অ্যাপ্রুভাল হয়ে যায়। তো এইভাবে আপনি আপনার লক্ষ্মী ভান্ডারের নতুন যে অ্যাপ্লিকেশন করেছিলেন টাকা আসবে না আসবেনি আপনি ওটা দেখতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুব ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।